গত 16ই ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সমস্ত মণ্ডল সভাপতিদের তালিকা প্রকাশ্যে আনে বিজেপি। এই তালিকা প্রকাশ্যে আনতেই বিজেপির অন্দরে শুরু হয়ে যায় দ্বন্দ্ব। বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস সহ একাধিক মণ্ডলের বিজেপি কর্মীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের ক্ষোভ উগরে দেয়। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের মধ্যে কেউ লেখেন জেলা সভাপতি অমরনাথ শাখা, জেলা সাধারণ সম্পাদক তাপস বোস বিজেপি দলটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে যা খুশি করছেন। কেউ আবার লিখেছেন শীতের শেষে বিজেপিকে শীত ঘুমে পাঠানোর ব্যবস্থা হলো, জোরসে বলো সেটিং এর জয়। কেউ লিখছেন মন্ডল সভাপতিরা কেউই ইলেক্টেড নয়, সিলেক্টেড। জেলা সভাপতির কাছে লোকেরা সব দায়িত্ব পেল, আগামী দিনে ফলাফল বুঝতে পারবে। কেউ লিখেছেন নকল নির্বাচনের ফল ভুগতে হবে 2026-এ, সেটিং করে শেষ পেরেকটা পোঁতা হলো বিষ্ণুপুরের বুকে। এমনকি বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের ফেসবুক পোস্টে দেখা যায় দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণ ঘরুইয়ের ছবি দিয়ে নিচে লেখা হয়েছে, এই ব্যক্তিটি আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সমস্ত মণ্ডল সভাপতিগুলি অনৈতিকভাবে নির্বাচন করে গেছেন, জেলা সভাপতি ও জেলা সাধারণ সম্পাদক তাপস বোসকে নিয়ে। বিশেষ দ্রষ্টব্য, এনারা সংগঠনকে শেষ করার ঠিকাদারি নিয়েছেন। স্বাভাবিকভাবেই বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি, যারা সক্রিয় কার্যকর্তা তারা পদ পাচ্ছেন না, দল তাদেরকে সিস্টেম দেখায়, অথচ সিস্টেমের বাইরে গিয়ে অযোগ্য মণ্ডল সভাপতিদের নিয়োগ করা হচ্ছে। এতে করে দলের ব্যাপক ক্ষতি হবে বলে মনে করছেন তারা। ফেসবুকে পোস্ট করেছি, দল 19 সালের পর থেকে সমস্ত সাংগঠনিক পরিকাঠামোকে তাদের প্রভাব খাটিয়ে তাদের কাছের লোক, নিজেদের লোককে সমস্ত পদে বসাচ্ছে। সেই জন্য এতদিন চুপ ছিলাম। এখন 26 সালে সামনে ভোট, সংগঠনকে ঢেলে সাজানোর কাজ সংগঠনের লোকেদেরকে করতে হবে। সে জায়গায় অযোগ্য, এমনকি যার মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এবং কর্মীদের সঙ্গে সুসম্পর্ক নেই, সেই সমস্ত ব্যক্তিদেরকে মণ্ডল সভাপতি করার জন্য আমার এই ক্ষোভ। আমি দুবারের বুথ সভাপতি ছিলাম, একবার শক্তি কেন্দ্রের প্রমুখ ছিলাম, আমি মণ্ডল কমিটির মেম্বার ছিলাম, আমি জেলার আইটি ইনচার্জের দায়িত্বে ছিলাম। এই 2 মাস 3 মাস ধরে যে সদস্য সংগ্রহ অভিযান চলছিল, সেই অভিযানের টিমেতেও আমি ছিলাম। বিরুদ্ধে ক্ষোভ কেউ আমাকে ক্লিয়ার করে বলতে চাইছে না। দলের কোনো ব্যক্তি যে আমরা সকলে বলছে আমরা জানি না। এখন বিষয়টা হচ্ছে এটাই যে জানেটা কি, সেই প্রশ্নটা খোঁজার জন্যই এত কিছু। তারা সেই প্রশ্নের সদুত্তর দিচ্ছে না বলে এই ক্ষোভ। কারণ জেলা সভাপতি যদি না তার সৎ উত্তর দিতে পারে, তিনি বলছেন যে আমি এই সমস্ত সংগঠনের সম্বন্ধে এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আমি যুক্ত নেই। তিনি একজন জেলা সভাপতি, তিনি পুরোপুরি এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে না। এটা তার সাংগঠনিক জেলা। আমি যেখানে যাই জানাবার জানিয়েছি, জেলা সভাপতিকেও জানিয়েছি, জেলা সাধারণ সম্পাদক যিনি সংগঠনের দায়িত্ব সামলায় তাকেও জানিয়েছি। আমাদের এই নির্বাচন প্রক্রিয়ায় যিনি মণ্ডলের রিটার্নিং অফিসার ছিলেন তাকেও ফোন করেছি, তিনি সৎ উত্তর দিতে পারবে না বলে আমার ফোন রিসিভ করছে না। হ্যাঁ, আমি লিখিত অভিযোগ, আমার থেকে দল লিখিত চেয়েছিল, আমি লিখিত অভিযোগ দিয়েছি। তারা বলেছে ভাই আপনি একটা লিখিত অভিযোগ দিন, সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব। তাই আমি দলকে, আমাদের যে ডিআরও আছে দুর্গাপুরের পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই মহাশয়কে, এমনকি কপি টু জেলা সভাপতি, দুজনকেই আমি লিখিত অভিযোগ করেছি। না, মণ্ডল সভাপতিকে মেনে নিতে পারছি না। কোন পদে ছিলেন আগে? বর্তমানে আমি একজন সাধারণ কর্মী। আগে আমি বিষ্ণুপুর নগর মন্ডলের সাধারণ সম্পাদক ছিলাম। আপনার ফেসবুক পোস্টে দেখলাম যে সেটিং এর কথা বলছেন, মন্ডল সভাপতিকে নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন, এটা ঠিক কেন? দেখুন, সঠিকভাবে নির্বাচন হয়নি। আমি আমার ওয়ার্ডের 14 নম্বর ওয়ার্ডের আমার বুথ সভাপতি ভোট দেয়নি, অথচ ভোট হয়ে গেছে। এটা তো মানে স্বচ্ছ হয়নি। এটা তো মন্ডল সভাপতি নির্বাচিত হয়ে গেছেন। এই ক্ষোভটা ঠিক কেন? এটা দেখুন, জেলা সভাপতি তার নিজের কাছের পছন্দের লোককে বসিয়ে পুরো বিষ্ণুপুরটাকে জাহান্নামে পাঠাবার ব্যবস্থা করেছেন। উনি আগেও বলেছেন যে জাহান্নামে বিষ্ণুপুর যাক। আমরা তার তীব্র ধিক্কার জানাই এবং বিষ্ণুপুরে সঠিকভাবে বিজেপির নির্বাচন হোক এবং তাতে সঠিক কার্যকর্তারা
পদে আসীন হোক, এটা আমরা চাই। দেখুন, আগে আমরা বিষ্ণুপুরে বিজেপির একদম বিগত লোকসভাতে ৮০,০০০ ভোটে আমরা জিতেছিলাম। এখন 19-এর লোকসভা ভোটে ৮০,০০০ ভোটে জিতেছিলাম, এখন সেটা ৫,০০০-এর নিচে। বিগত বিধানসভায় বিষ্ণুপুর ব্যাপকভাবে আমরা জিতেছিলাম, এবারে বিধানসভায় হয়তো আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে, ওয়াক ওভার দেওয়া হচ্ছে। আমার তো মনে হয় এটা ওয়াক ওভার দেওয়া হচ্ছে। এটা ঠিক কেন হচ্ছে? দেখুন, এটা রাজ্য নেতৃত্বের কাছে আমি অনুরোধ করব যে এই বিষয়টা বিশেষভাবে পর্যালোচনা করে আমাদের বিষ্ণুপুরের সংগঠন সাজানো হোক, না হলে বিষ্ণুপুরে বিজেপি একদম ক্রমে ক্রমে শূন্যের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও এই ঘটনায় বিজেপি নেতা তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, দল যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবেই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মধ্য দিয়ে মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন। যারা এই বিরোধী পোস্ট করেছে তাদের সংখ্যাটা খুবই কম। যেহেতু ভারতীয় জনতা পার্টি একটি বৃহত্তর পরিবার, তাই নিজেদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, তবে এটা দলের অভ্যন্তরীণ বিষয়। খুব শীঘ্রই এই সমস্যা মিটে যাবে। মণ্ডল সভাপতি গঠন করা হয়েছে। দেখুন, দল যেমন ইনস্ট্রাকশন দিয়েছে ঠিক সেইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যম দিয়ে আমাদের হচ্ছে যে নির্বাচিত মণ্ডল সভাপতি এসছে। কিন্তু বেশ কিছু বিজেপি কর্মী সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ উগরে দিচ্ছে, মণ্ডল সভাপতিকে জেলা সভাপতি নিজের কাছের লোক বলে করেছে, সেটিং করছে, এই ধরনের বিভিন্ন তথ্য দল বিরোধী কথাবার্তা ফেসবুকে পোস্ট হচ্ছে। কি বলবেন? দেখুন, সংখ্যা তত্ত্বের দিক থেকে খুবই কম, তবুও দেখুন প্রত্যেক ভারতীয় জনতা পার্টি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তো এইসব ধরুন ক্ষোভ বিক্ষোভ একজন বৃহত্তর পরিবারে থাকতেই পারে, সেটাকে আমরা যে খুব খারাপ ভাবে নিচ্ছি তাও না। কিন্তু সেগুলো দেখবেন যখন ভোট আসে বা যখন দলের কার্যক্রম শুরু হয়, তারা আমরা সবাই একসঙ্গে কাজ করি, যা ক্ষোভ বিক্ষোভ এগুলো দলের মধ্যে মিটে যায়। এগুলো নিয়ে তৃণমূলের লোক বলতে পারে আর কি, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। দেখুন, কিছু লোক আছে যারা ফেসবুকটাকে ব্যবহার করে আর কি বিভিন্নভাবে, ঠিক কি কারণে কি জন্য এসব বলা আমার পক্ষে কঠিন, কারণ আমি ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকি। তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা? না, বৃহত্তর পরিবারে এরকম হয়, তো এরা অতি ক্ষুদ্র। আমার কথা হচ্ছে এদের সময় অত চিন্তা করে লাভ নেই, কারণ এরা দলের মধ্যেই এরা যথেষ্ট সক্রিয় কর্মী এবং দলের মধ্যে আভ্যন্তরীণ বিষয় মিটে যাবে, এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ। বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস দলের বিক্ষুব্ধ কর্মীদের ক্ষোভ মিটে যাওয়ার কথা বললেও এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। ঘটনায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি বলেন, বিজেপি দলটাই হলো একটা ভিত্তিহীন দল, ওই দলের কোনো আদর্শ নেই, তাই আমাদের কিছু বলার দরকার নেই, যা বলার ওদের দলের কর্মীরাই বলছে। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি নামক ওই দলটাকে কোথাও খুঁজেই পাওয়া যাবে না। এই দলটা বিরোধী আসনে বসার মতো অবস্থাতেও থাকবে না। প্রথম কথা হচ্ছে একটা ভিত্তিহীন দল, যার কোনো আদর্শ নেই, যার কোনো কর্মসূচি নেই। সেই দল আগামী দিন পশ্চিমবাংলায় আপনারা সবাই দেখতে পাবেন যে দূরবীন দিয়েও ওই দলটাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ দলটার কোনো আদর্শ বালাই কিছুই নেই। খালি কর্মীদের মধ্যে অসন্তোষ আর কোন্দল গোষ্ঠীদ্বন্দ্ব জর্জরিত দল। এই দলের তো এইরকমই হাল হবে। আজকে আমাদের কিছু বলার নেই, ওদের কর্মীরাই তো বলছে, বিভিন্ন তাদের বঞ্চিত করছে। সমাজ মাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তো যে কর্মীরাই তাদের ক্ষোভ উগরে দিচ্ছে। এই দলের তো এই হাল হবে, দলটার তো কিছু নেই, ভেঙে ভেঙে টুকরো বিটুকরো হয়ে গেছে। এবং এরা বুঝতে পারছে পশ্চিমবাংলায় পরিষেবা উন্নয়ন নিয়ে তৃণমূলের যে ব্যস্ততা বা তৃণমূল যে মানুষের পাশে আছে, এখানে বিজেপি কর্মীরাও ফার্স্টে ভুগছেন, তারাও হতাশ, তারাও বুঝতে পারছে যে দলটার ভবিষ্যৎ পশ্চিমবাংলায় কিচ্ছু নেই। একদম তাই ফেসবুক পোস্ট, এবং আগামী বিধানসভা নির্বাচনে এই দলটাকে কোথাও খুঁজে পাওয়া যাবে, এবং দলটা বিরোধী আসনে বসবার মতন যোগ্যতাও ওদের, সেই ক্ষমতাও ওদের থাকবে না, ওরা একবারে নিশ্চিন্ত। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।